সুন্দর মুহূর্তগুলো আমাদের জীবন থেকে খুব সহজেই চলে যায়। আর সেরকম একটা দিন ছিল স্কুলের রিউনিয়ন ডে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছিল আমাদের স্কুলের রিউনিয়ন ডে। সো রেডি হয়ে সকালবেলা সেখানে চলে যাচ্ছি। দিনটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতে করতে অবশেষে দিনটা চলে এলো। আর এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। স্কুলের ভিতরে ঢুকতেই দেখতে পেলাম প্রায় অনেকেই চলে এসেছে। আর এখানে সকালের খাবার দেওয়া হচ্ছে। সকালের খাবারটা কালেক্ট করে আমি চলে যাচ্ছি আমার ফ্রেন্ডদেরকে খুঁজতে। তারা আমার আগেই এসেছে আর আসার পর আমাকে কল দিয়েছিল। আমি আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আর এখানে বেশিরভাগ মানুষই এসেছে তাদের পুরনো বন্ধুদের সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা দিতে পারবে, নিজেদের মতো সময়টা কাটাতে পারবে। তাই অনেকে এখনো না আসার কারণে সিটগুলো খালি পড়ে আছে। আর এখানে প্রায় কিছু মানুষ নিজেদের পুরনো বন্ধুদেরকে খুঁজে বের করছে, তাদের সাথে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে। আর আমিও আমার ফ্রেন্ডকে পেয়ে গেছি, তাদের সাথেই বসে আছি। এখানে আমাদের মিনি স্টেজটা করা হয়েছে। এখানেই মূলত প্রোগ্রাম হবে। আর এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠের মধ্যে এটা করা হয়েছে। এখনো সবাই ঠিকভাবে না আসার কারণে সিটগুলো ফাঁকা ফাঁকা লাগছে। আর যখন সবাই চলে আসবে সিটগুলো পূর্ণ হবে, দেখতে পরিপূর্ণ লাগবে। আর এদিকে আমি আমার ফ্রেন্ড খাবারটা পাওয়ার পর খাওয়া শুরু করব। সকালের খাবারে ছিল ভুনা খিচুড়ি। খাবারটা খুব বেশি ভালো ছিল না, আবার খারাপও ছিল না, এভারেজ টাইপের ছিল। যেহেতু খুব বেশি ভালো ছিল না তাই তেমন খাওয়া হয়নি, অর্ধেকটা খাওয়া হয়েছে মোটামুটি। এরপর আমাদের এখানে একটা ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগের কি কি ছিল ভিডিও লাস্টে দেখিয়ে দেওয়া হবে। এরপর এখানে বেল বাজিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনা, তারপর সুরাপাতিয়া পাঠ, গীতবিতান পাঠ এসবের মাধ্যমে প্রোগ্রাম শুরু করা হয়েছে। আর এই পাশে সবাই নিজের ফ্রেন্ড ব্যাচমেটদের সাথে গ্রুপ পিকচার তুলছিল। আমাদের ব্যাচের সবাই তুলেছিল। আর অনেক গরম থাকার কারণে অনেকগুলো আইসক্রিম খাওয়া হয়েছে। আর এই খাবারটা হচ্ছে অনুষ্ঠানের মধ্যে ফুড স্টল দেওয়া হয়েছিল, সেখানে খাবার টেস্ট অনেক ভালো ছিল। প্রাক্তন বড় আপুরা, ছোটরা, এদের নাচ গান এসবের মাধ্যমে প্রোগ্রামটা চলছিল, বেশ ভালোই লাগছিল। অনেকদিন পর সবাই মিলে একত্রিত হয়ে এসব প্রোগ্রামে অ্যাটেন্ড করলে ভালোই লাগে। আর অন্যদিকে 360 ডিগ্রি ফটো বুথ তৈরি করা হয়েছিল, সবাই ছবি তুলছিল। আর এখানে আমাদের স্কুল বাসের প্রতিকৃতিতে একটা ফটো বুথ তৈরি করা হয়েছিল, সবাই এখানে ছবি তুলছিল। আরেকদিকে স্কুল ড্রেস পরিহিত স্টুডেন্টদের প্রতিকৃতিতে একটা ফটো বুথ তৈরি করা হয়েছিল। সবকিছু মিলিয়ে প্রোগ্রামটা বেশ ভালোই চলছিল। এরপর দুপুরে খাবারের সময় হয়ে গেলো আর খাবারটা নিয়ে নিলাম। দুপুরে খাবারের মেনুতে ছিল চিকেন রোস্ট, মাটন আর ভেজিটেবল। খাবারের টেস্টটা ভালোই ছিল। ওই দিন অনেক বেশি গরম থাকার কারণে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানি এগুলো অনেক বেশি বেশি খাওয়া হচ্ছিল। এসব ছাড়া আর কিছুই তেমন একটা ভালো লাগছিল না। এরপর আমি কিছুক্ষণের জন্য বাসায় চলে এলাম। বাসায় এসে শাড়ি চেঞ্জ করে ড্রেস পরে নিলাম। আর আসার পর দেখতে পেলাম প্রাক্তন আপুরা নিজেদের স্কুলে কাটানো সেই মুহূর্তগুলো, স্মৃতিগুলো সবার সাথে শেয়ার করছিল। আসলে স্কুলে কাটানো স্মৃতিগুলো খুবই ভালো ছিল, সেগুলো আর কখনোই ফিরে আসবে না। সেগুলো যদি আবার ফিরে আসতো খুবই ভালো হতো। সেই মুহূর্তগুলো বেস্ট ছিল। আর এরপর সবাই অপেক্ষা করছিল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ঐশী আপুর গান শোনার জন্য। আর কিছুক্ষণের মধ্যে ঐশী আপু চলে এলো আর তার গান শুরু হয়ে গেল। আর এখানে কনসার্ট চলতে চলতে সন্ধ্যা নাস্তার সময় গুলো সেটাও নিয়ে এলাম। এখানে ছিল একটা মিষ্টি পান্তুয়া পিঠা আর একটা ঝাল পিঠা। আর এর পাশাপাশি ঐশী আপুর গানগুলো চলছিল আর পুরো প্রোগ্রামটা জমে উঠেছিল। ওনার গানগুলোই এমন যে অনুষ্ঠান নর্মাল হলেও সেটা জমে উঠবেই ওনার গানের সাথে সাথে। তুমি
ঐশাপুর গান প্রায় শেষের দিকে, আর ঐশাপুর পরে গান গাইবে চিরকুট ব্যান্ড। সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই চিরকুট ব্যান্ডও চলে এলো, আর এখন তাদের গানগুলো শুরু হয়ে যাবে। One, two, two, day is school, job is school, run is school, NGC, NGH, right? NGH টা তোমরা বলো, ঠিক আছে? One, two, three, one, day is school, job is school, run is school. এই স্কুল প্রাণের স্কুল, জাদুর স্কুল, এনজেজিএস কথাটা একদমই সত্যি। স্কুলে কাটানো সব মুহূর্ত, সমস্ত স্মৃতি সবকিছুই এখন জীবনের একটা অংশ হয়ে রয়ে গেল। আর আজকে সারাটা দিন খুবই ভালো কেটেছিল। পূর্ণ সব বন্ধুদের সাথে দেখা হলো, গল্প, কথা, আড্ডা দেওয়া সমস্ত কিছু মিলিয়ে দিনটা খুবই ভালো কেটেছিল। আর এটা আমাদের জন্য একটা স্মৃতি হয়ে রয়ে গেল। আর এই জিনিসগুলো স্কুল থেকে পাওয়া, এগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে সবসময় রয়ে যাবে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।